নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো এবার ঘুম থেকে উঠেছি অনেকটা আগে, চা নাস্তা খাওয়াও হয়ে গিয়েছে। দুপুরের জন্য আজকে আর রান্না করব না, আর একটু তাড়া ছিল, এজন্য বাসার কোনো ভিডিওই আপনাদের সাথে আর শেয়ার করলাম না। এবার স্নান করে চলে যাচ্ছি বাড়িতে। আসলে দুপুরবেলা একবারে বাড়িতে গিয়ে ভাত খাবো, এজন্য বাসায় আর রান্না করিনি, শুধু চা নাস্তাটা করেছি। আসলে কোথাও যেতে হলে বের হতে হতে অনেকটা সময় লেগে যায়, যার জন্য সকালে ইচ্ছে করলে অনেকটা সকালে বের হওয়া হয় না। আর আমি ওখানে কয়েকটা দিন থাকবো, এজন্য একটু কাজকর্ম সেরে নিয়ে স্নান করে তারপর চলে গেলাম বাড়িতে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাড়িতে যেতে যেতে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এবার চলে এসেছি বাড়িতে এসে দেখি মা স্নান করে পুজোর জন্য ফুল তুলছেন, আর তাই একটু ভিডিও করে নিয়েছি। আমাদের গাছে এই ফুলগুলো ফুটেছে, পদ্ম ফুল ফুটেছে, জবা ফুল ফুটেছে, অপরাজিতা ফুটেছে, ঝুনকো জবা ফুটেছে। তো বাড়িতে এসেই একটু টানা খেয়ে নিলাম, অনেক দিন পরে এই টানাগুলো দেখলাম। এটা হলো বাদামি টানা, এটা গুড়ের টানা, আর সাদাটা হলো চিনির টানা। আসলে এই টানাগুলো আগে আমাদের বাড়ির সামনেই একটা বাড়িতে বানানো হতো, তবে এখন আর ওইগুলো বানানো হয় না, বাজার থেকে কিনে এনে তারপর আসলে খেতে হয়। আর এসে দেখি আমার বাবু বাজার থেকে এগুলো কিনে এনেছেন আমার জন্য। তো বাড়িতে এসেই এগুলো খেয়ে নিলাম। এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, তবে এটা হলো পরের দিনের ভিডিও, পরের দিনের রান্নাবান্নার ভিডিও। পরের দিন এখানে রান্না করা হচ্ছে মসুর ডাল, পাতলা করে রসুন, কালো জিরে আর পেঁয়াজ সম্ভার দিয়ে, শুকনো লঙ্কা সম্ভার দিয়ে মসুরের ডাল, আর সাথে আছে চিকেন। আজকে রান্না হবে চিকেন, হাতে মেখে অনেকটা সময় রেখে দিব, তারপর আলুগুলো ভেজে চিকেনটা রান্না করব। আজকে চিকেনটা আমি রান্না করব। এবার ডাউল ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এবার অনেকটা রসুন ছেঁচে তারপর দিয়ে দিব। এবার রসুন ছেঁচে তারপর দিয়ে দিয়েছি। এবার এগুলো খুব সুন্দর মতো ভাজা করে ডাউলটা ফোড়ন দিয়ে দেব। আসলে এভাবে করে ডাউল রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। আমি বাসায় রান্না করলে পেঁয়াজ কুচিটা দিই, রসুনটা মাঝে মধ্যে দিই, তবে সব সময় দিই না। কিন্তু এখানে রসুন ছেঁচে আর পেঁয়াজ কুচি দিয়ে ডালটা ফোড়ন দিলাম। আর এই ডাউলটার স্মেলটা অন্যরকম হয়, আর খেতেও ভালো লাগে। আর এই ডাউলটা হবে একটু পাতলা, একদম ঘন করে আসলে ডাউলটা রান্না করা যাবে না। আর মরিচও দিয়েছি একদম অনেকগুলো, ঝাল হয়েছিল অনেক। আজকে এসেছি আমার শ্বশুর বাড়িতে। আসলে এই বাড়িতে ঝাল দিয়ে সবাই খাবার দাবার বেশি পছন্দ করে, এজন্য সব রান্না একদম ঝাল দিতে হয়। এবার চিকেনটা ম্যারিনেট করে তারপর রান্নাটা করব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এরপর অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, জিরের গুঁড়া দিব। তারপর ম্যারিনেট করে কিছুটা সময় রেখে দিয়ে তারপর রান্নাটা করব। আর চিকেনটা অনেকটা ঝাল দিয়েছি, প্রায় 4-5 চামচের মতো মরিচ গুঁড়া, এবং অনেকগুলো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। চিকেন ডাউল দুটোই অনেক ঝাল হয়েছিল। আসলে আমার শ্বশুরবাড়িতে সবাই ঝাল খেতে ভীষণই পছন্দ করে, ঝাল না হলে নাকি খাবার অতটা মজা লাগে না, এজন্য খুবই ঝাল করে রান্নাটা করলাম। এবার সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এখানে যে মরিচ গুঁড়া দিয়েছি, এরপরও আমি আরও অনেকগুলো মরিচ
গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়েছি আস্ত না, মাঝখান থেকে কেটে কাঁচা লঙ্কা। আসলে এত ঝাল রান্না বাচ্চাদের পক্ষে খাওয়া সম্ভব না, তবে বড়রা খেতে পারে। এবার লবণ দিয়ে মাংসটা একটু মেখে নেব, মেখে রেখে দেব বেশ কিছুক্ষণ, আর তারপর রান্নাটা করব। আসলে গ্রামে এসেছি শীতের দিনে, ভীষণ ঠান্ডা পড়ে সন্ধ্যা হতে না হতেই, তবে তারপরও গ্রামের বাড়িতে অনেক ভালো লাগে। মাঝে মাঝে গ্রামে আসলে মনটা ভালো হয়ে যায়। শহরের সেই বন্দি খাঁচার জীবন থেকে একটু মজা করে ঘোরা যায়, বেড়ানো যায়। গ্রামের খোলামেলা পরিবেশে ঘুরতে বেড়াতে ভীষণ পছন্দ করি, আর এজন্যই ছুটে চলে আসি মাঝে মাঝে গ্রামে। তো এবার চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এবার রান্নাটা করব। তার আগে আলুগুলো ভেজে নেই, আর পেঁয়াজগুলো আজকে পুরোটাই ভেজে দিব। একটু কাঁচা পেঁয়াজ আমি চিকেনে দিইনি। আলুগুলো লাল লাল করে ভেজে লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব, তারপর উঠিয়ে রেখে এর মধ্যে জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে তারপর চিকেনটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আসলে চিকেনে আলুটা ভেজে দিলে খেতে ভালো লাগে, আর পেঁয়াজটাও ভেজে দিলে চিকেনের টেস্টটা অন্যরকম হয়। এবার দিয়ে দিয়েছি তেলের মধ্যে জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি। আলুটা আমি নামিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে তারপর আমি চিকেনগুলো দিয়ে দিব। গ্রামের বাড়িতে রান্না করতে ভীষণ ভালো লাগে। আসলে সব কিছুতেই একটু ভিন্নতা থাকলে ভালো লাগে। শহরে তো সব সময় রান্না বান্না করে খাই, গ্রামে এসে আসলে কোনো সময় রান্না করা হয় না। তবে আজকে রান্না করছি, গ্যাসের চুলায় রান্না করছি। মাটির চুলায় রান্না করলে আরও বেশি ভালো লাগতো, তবে আসলে মাটির চুলায় রান্না করা একটু কষ্টকর, চুলায় কালি পড়ে, এজন্য আসলে রান্না করতে ভালো লাগে না। তাই ভাবলাম যে আমি যেহেতু রান্না করব গ্যাসের চুলায় রান্নাটা করি। এবার চিকেনটা খুব সুন্দর মতো কষিয়ে তারপর দিয়ে দিয়েছি ঝোলের জন্য জল, আর উপরে কাঁচামরিচগুলো একদম ভেসে ভেসে উঠেছে। এবার এলাচ, দারচিনি আর লবঙ্গটা একটু ছেঁচে দিয়েছি, অনেকটাই ছেঁচে দিয়েছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও।